হাই বন্ধুরা, আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো চিলি সয়াবিন রেসিপি। যখনই কিছু চটপটা খেতে ইচ্ছা করবে 15 মিনিটের মধ্যে রেসিপিটি তৈরি করে নিতে পারো। খেতে ভীষণই টেস্টি হয় আর খুবই ইজি বানানো। চলো তাহলে দেখে নিই আমাদের আজকের রেসিপি। প্রথমেই সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে পরিমাণ মতো জল আর হাফ টিস্পুন নুন দিয়ে সয়াবিনটাকে দিয়ে দেব। এখানে 100 গ্রাম মতো সয়াবিন আছে। 5 থেকে 7 মিনিট সয়াবিনটাকে ফুটিয়ে নেব। এরপর সয়াবিনগুলোকে ছেঁকে কিছুটা ঠান্ডা জলে তুলে নেব। জলটা ফ্রিজের ঠান্ডা জল না, নর্মাল রুম টেম্পারেচারের জল। এরপর সয়াবিনগুলোকে ভালো করে চেপে চেপে জল থেকে তুলে নেব, যাতে সয়াবিনের মধ্যে একটুকু জল না থাকে। এরপর ম্যারিনেট করে নেব। প্রথমেই নেব 3 টিস্পুন ভর্তি ভর্তি আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন চিনি, 3 টিস্পুন ময়দা, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, একটা ফ্যাটানো ডিম, 2 টেবিল স্পুন সাদা তেল, 1 ঢাকনা সয়া সস আর 1 টিস্পুন টমেটো সস দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা বাটিতে গ্রেভির জন্য সস রেডি করে নেব। তার জন্য 2 ঢাকনা সয়া সস, 3 টিস্পুন রেড চিলি সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস, 1 টিস্পুন টমেটো সস, 2 ঢাকনা ভিনিগার দিয়ে মিশিয়ে নেব। এরপর দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে তাতে সয়াবিনটা ফ্রাই করার জন্য পরিমাণ মতো সাদা তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে সয়াবিনগুলোকে চামচে করে নিয়ে কড়াইতে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, না হলে সয়াবিনগুলো পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট ধরে এক পিঠ ভেজে নিয়ে উল্টে আবার 2 থেকে 3 মিনিট অপর পিঠ ভেজে নেব। লাল লাল হয়ে এলে তুলে নেব। এইভাবে প্রতিটা ব্যাচ 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিতে হবে। আমাদের সব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে 1 টেবিল স্পুন মতো রসুন কুচি দিয়ে দেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নেব। এবার দেব 6টা টুকরো করা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। পেঁয়াজের রঙটা এরকম স্বচ্ছ হয়ে এলে এবার দেব একটা মাঝারি মাপের ক্যাপসিকাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর আগে থেকে ভেজে রাখা সয়াবিন দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। আর দেব 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সব ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা দিয়ে দেব। সব একসাথে মিশিয়ে নেব। আর গ্রেভির জন্য আরও 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। আমি গ্রেভি রাখবো তাই জল ব্যবহার করেছি। তোমরা ড্রাই বানাতে চাইলে জল দেবার দরকার নেই। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর এই পুরো রান্নাটাই হাই ফ্লেমে হবে। 5 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর ঢাকা খুলে দেখে নেব নুন ঠিক আছে কিনা। নুন ঠিক আছে, অল্প আজিনামোটো আর অল্প চিনি দিয়ে দেব। আমি এখানে আজিনামোটো ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব আর ঢেকে গ্যাস অফ করে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল চিলি সয়াবিন রেসিপি। ওপর থেকে রোস্টেড তিল ছড়িয়ে দেব। এটা দেখার সৌন্দর্যের জন্য। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।